السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد. ف- فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা ক্লাসের শুরুতে সূরাতু আল মুলক থেকে শব্দ ভান্ডার পড়ছি। আমরা 9 নম্বর আয়াত গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা পড়বো আয়াত নাম্বার 10। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. وقالوا, এবং তারা বললেন, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাকিলু, অথবা আমরা অনুধাবন করতাম, বুঝতাম, মা কুন্না, তাহলে আমরা হতাম না, কি হতাম না, ফি আসহাবিস সাঈর, জাহান্নামীদের অধিবাসীদের অন্তর্ভুক্ত, বা জাহান্নামীদের অধিবাসীদের মধ্যে। তো এখানে দুইটা পার্টে অনেকগুলো শব্দ আসছে, একটু ভেঙে ভেঙে পড়ি। ওয়াকালু, এটা আগেও গিয়েছে, আমরা জানি। বলেন তো, ওয়াকালু অর্থ কি? এবং তারা বলবে। বলে বল বলবে। এবং তারা বলবে, ওয়াকালু, এবং তারা বলবে, অর্থাৎ বান্দাদের সম্পর্কে বলতেছে। তারা বলবে, কি বলবে? লাউ, লাউ মানে যদি। যদি লাউ অর্থ কি? যদি। যদি লাউ, যদি। কুন্না, কুন্না মানে হত- যদি আমরা আমরা হতাম। হতাম, এরকম। যদি আমরা হতাম, কি হতাম, মানে শ্রবণকারী হতাম। এই যে নাসমাউ, সামিয়া আল্লাহু লিমান হামিদা আমরা পড়ি না? সামিয়া জি, মানে সে শুনেছে। তাহলে নাসমাউ, আমরা শুনতাম। যদি আমরা শুনতাম। লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম। যদি আমরা শুনতাম, নাসমাউ মানে আমরা শুনতাম। লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আমরা শুনতাম। সামিয়া থেকে এটা। আও, আও মানে অথবা, অর, অথবা অথবা, আও, অথবা, যদি আমরা শুনতাম, অথবা না আকিলু, ওই যে আকল বলি না আমরা, আকল। আকল অর্থ কি? মানে যেটা অনুধাবন করা, বুঝা, তাই না? আকল। তো এখান থেকে আসছে না আকিলু, যদি আমরা বুঝতাম, আকল খাটাতাম, এরকম। যদি আমরা শুনতাম, বা যদি আমরা আকল খাটাতাম, তাহলে কি হইতো? মা কুন্না, তাহলে আমরা হতাম না। কি হতাম না? মা মানে না, তাই না? কুন্না, মা কুন্না, তাহলে আমরা হইতাম না। ফি, ফি অর্থ আমরা জানি মধ্যে। এখানে একটা শব্দ হচ্ছে আসহাবি। আসহাবু মানে অধিকারী, অধিবাসী। অধিবাসী। আসহাব, ওই যে সাহেব বলে না, সাহেব, সাহেব মানে কি? সাথী। তো এখান থেকে আসহাব, অধিবাসী, অনেক সাথী। কিসের অধিবাসী? আসাঈর, জাহান্নাম, জ্বলন্ত আগুন। তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে হইতাম না। তাহলে আবার একটু ভেঙে ভেঙে শব্দগুলো যাই। ওয়াকালু, কথা বলেন, ওয়াকালু, এবং তারা বলবে, এবং তারা বলবে, লাউ, লাউ, যদি যদি, কোন না, আমরা হতাম, হতাম, নাসমাউ, শুনতাম, আমরা শুনতাম, মানে আমরা শুনতাম, আও, আও অথবা না আকিলু। বুঝতাম। মাশাআল্লাহ, তারা বলবে যদি আমরা শুনতাম, অথবা যদি আমরা অনুধাবন করতাম। যদি আমরা শুনতাম, অথবা যদি আমরা
অনুধাবন করতাম। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, অথবা যদি আমরা বুঝতাম। মা কুন্না, আমরা হতাম না মা কুন্না, তাহলে আমরা হতাম না, কি হতাম না, ফি আসহাবিস সাইর। আসহাব মানে অধিবাসী, অধিবাসী, আর সাইর অধিবাসীদের। জ্বলন্ত আর আগুন। ছাই মানে প্রজ্বলিত আগুনের। প্রজ্বলিত আগুন বা জ্বলন্ত আগুনের, তাহলে আমরা প্রজ্বলিত আগুনের অধিবাসীদের মধ্যে, অধিবাসীর প্রজ্বলিত আগুনের অধিবাসীদের মধ্যে। মধ্যে হতাম না। তাহলে এখানে এই যে ফিটা হলো একটা প্রিপজিশন, এরপরে আসহাবি এটা হলো মুদাফ, তাই না? আসহাবিটা কি মুদাফ, মুদাফ, সাইরি মুদাফুন ইলাইহি। মুদাফ তাহলে নিলে আসহাবু সাইর অর্থ হলো জ্বলন্ত আগুনের আগুনের অধিবাসী। অধিবাসী। তাহলে জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে হতাম না। তাহলে একসাথে করে আবার একটু অর্থ বলেন তো, আমরা শুরু থেকে আসি। এই যে ওয়াকালু, এবং তারা বলবে, কি বলবে, লাউ, বলেন লাউ অর্থ কি, যদি যদি, কুন্না নাসমা, আমরা হতাম, আমরা শুনতাম অথবা অনুধাবন করতাম। অনুধাবন করতাম, আও মানে অথবা। তাহলে মা কুন্না আমরা হতাম না ফি আসহাবিস সাইর। প্রজ্বলিত আগুনের অধিবাসীদের মধ্যে। মাশাআল্লাহ, তাহলে আমরা প্রজ্বলিত আগুনের অধিবাসীদের মধ্যে হতাম না। হতাম না। এই অর্থটাই আসতেছে ওয়াকালু, এবং তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা শুনতাম অথবা অনুধাবন করতাম, মা কুন্না, তাহলে আমরা হতাম না ফি আসহাবিস সাইর, জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে। আলহামদুলিল্লাহ, তাহলে এখানে আজকে আমরা আয়াত নাম্বার 10 পড়ে ফেললাম। এখন আমাদের রিলেটেড আমরা যে 9 নাম্বার লেসন পড়তেছিলাম, 9 নাম্বার লেসন থেকে আমরা গ্রামার পার্ট এবং হেওয়ার পড়ে রেখেছি। এখন আমরা শিখবো, আল্লাহ রহম করলে আমরা অনুশীলনী গুলো পড়বো। তো লেসন 9-এর অনুশীলনী গুলোতে এখন একটু যাচ্ছি। অনুশীলনী আমাদের গ্রামারের মধ্যে আমরা পড়েছিলাম আফআলুত তাআজ্জুব, ভার্ব অফ ওয়ান্ডার, এবং নুন অফ প্রোটেকশন শিখেছি আমরা, এবং রিলেটিভ প্রোনাউন ইসমুল মাউসুল শিখেছি। এরপরে বড় একটা হেওয়ার ছিল, হেওয়ারের মধ্যে বিভিন্ন আলোচনা করে আমরা পড়েছি। মূলত আজকের পড়া হবে আমাদের তামারিন, অনুশীলনী সমূহ। গাইতে গাইতে বনের দরজায় গায়ে হাজির, তামারিন অনুশীলনী সমূহ। এখানে 4টা অনুশীলনী আছে, যে হোমওয়ার্ক। তো এখানে প্রথমে আমাদের আসতেছে এক্সারসাইজ নাম্বার 5। এখানে প্রথমে এক্সারসাইজ আমাদের হলো শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন এখানে আমরা বলতেছি আসিমাতুস সুদানি আল খুরতুম, অর্থ কি হলো, সুদানের সুদানের রাজধানী রাজধানী খার্তুম। খার্তুম। আসিমাতুস সুদানি, তবে সুদানের রাজধানী হচ্ছে আল খুরতুম। তাহলে এখানে যদি আমরা ইরাকের রাজধানী বলি, তাহলে ইরাকের রাজধানী কি হবে, আসিমাতুল ইরাকি, বলেন ইরাকের রাজধানী। এভাবে যদি আমরা পরিবর্তন করে বলি, আল ইরাকের বাগদাদ। আল বাগদাদ, মাশাআল্লাহ। আসিমাতুল ইরাকি বাগদাদ।
সেম, তাহলে সেম বাক্যটা হলো আসিমাতুল ইরাকি, ইরাকের রাজধানী। এটা আমরা মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, বাগদাদ এটা হচ্ছে খাবার। আসিমাতুল ইরাকি বাগদাদ। একইভাবে আমরা যদি বলি সৌদি আরবের রাজধানী রিয়াদ, আল মামলাকাতি আল আরাবিয়াতি আস সউদিয়াতি, অর্থ হলো সৌদি আরব। তো সৌদি আরবের রাজধানী, তাহলে বলেন তো কি হবে? ক্যাপিটাল অর্থ কি? ক্যাপিটাল আরবি কি? রাজধানী বা ক্যাপিটাল আরবি কি? আসিমাতুন, তাই না? তাহলে এখানে হয়ে যাবে আসিমাতুল মামলাকাতিল আরাবিয়াতি সউদিয়াতি। আশিমাতুল মামলাকাতিল আরাবিয়াতি সউদিয়াতি, নাম কি? আর রিয়াদ। আর রিয়াদ, যে সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ। আশিমাতুল মামলাকাতিল আরাবিয়াতি সউদিয়াতি আর রিয়াদ। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আসি, পরের বাক্যটা আছে ইয়ামান। ইয়ামানের রাজধানীর নাম কি? তাহলে প্রথমে রাজধানী শব্দটা বসবে, এরপরে রাজধানীর নাম বসবে। আমরা জানি ইয়ামানের রাজধানীর নাম হলো সানআ, তাই না? তাহলে আসিমাতুল ইয়ামানি কি হবে বলেন? নামটা বলেন। সানআ। আসিমাতুল ইয়ামানি, আসিমাতুল ইয়ামানি, ইয়ামানের রাজধানী হচ্ছে সানআ। মানে সানআ, সানআ হচ্ছে ইয়ামানের রাজধানী। আলহামদুলিল্লাহ। এরপরে মিসর, মিসরের রাজধানী বলেন। আসিমাতু মিসরা, শূন্যস্থান পূরণ করেন কি হবে? আসিমাতু মিসরা আল কাহিরাতু, আল কাহিরাতু কায়রো। আসিমাতু মিসরা আল কাহিরাতু কায়রো। তাহলে মিশরের রাজধানী হচ্ছে কায়রো। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে প্রথম এক্সারসাইজে বিভিন্ন দেশের রাজধানীর বিবরণ আমরা কিভাবে দিব এটা শিখলাম। একটা শব্দ হলো আওসিমাতুন, অর্থ হলো ক্যাপিটাল বা রাজধানী। যে কোনো দেশের বলতে চাইলে আমরা মুদাফ মুদাফ ইলাইহি করে ব্যবহার করব। তাহলে বাংলাদেশের রাজধানী ঢাকা, তাহলে আওসিমাতু বাংলাদেশ ঢাকা, এভাবে বলতে হবে। এবার এখানে আমরা 6 নম্বর এক্সারসাইজটা শিখবো। এখানে বলছে ভার্ব অফ ওয়ান্ডার বা আফআলুত তাআজ্জুব, এর প্যাটার্নটা আমরা পড়েছি মা আফআলা হু, এরকম করে। যেমন একটা শব্দ ছিল কাবীরুন, আর মুয়ান্নাস রূপটা কাবীরাতুন, রুট লেটার হলো কাফ বা রা। এই রুট লেটার থেকে আমরা যদি ভার্ব অফ ওয়ান্ডার বানাই, আফআলুত তাআজ্জুব বানাই, কেমন হবে? আকবর। মা আকবারা। মূলত শব্দটা আকবারা, সাথে আমাদের মা যুক্ত করতে হবে, তাই না? মা। যেমন আমরা উদাহরণস্বরূপ এখানে এই যে চারটাই এইভাবে আছে। যেমন আমরা বলতে চাই হাদার রাজুলু তবিলুন, এই লোকটা লম্বা। এখন যদি আমরা এটা ঘুরায় বলি লোকটা কতই না লম্বা, তাহলে কি বলতে হবে? তবিলুন থেকে প্যাটার্নটা হয়ে যাবে কি? আতওয়ালা। তাহলে আতওয়ালা। মা আতওয়ালা হাদার রাজুলা, মা আতওয়ালা হাদার রাজুলা। আমরা ভার্ব অফ ওয়ান্ডারের প্যাটার্নটা হলো শুরুতে আসবে একটা মা, শুরুতে আসবে মা, এরপরে আফআলা, এই প্যাটার্ন আফআলা। আফআলা। পরে তারপরে আসবে একটা মাফুলুন বিহি। এই তিনটা মিলে হবে, বলেন তো। প্রথমে আসবে মা, তারপরে আফআলা প্যাটার্নের একটা ভার্ব, শেষে থাকবে মাফুলুন বিহি। এই তিনটার সমন্বয়ে হবে ভার্ব অফ ওয়ান্ডার বা আফআলু তাআজ্জুব। তাহলে তাওয়িলুন শব্দটা লম্বা, তাহলে আমরা মা যুক্ত করে ভার্ব বললে মা আতওয়ালা, মা আতওয়ালা। আতওয়ালা, মা আতওয়ালা। এখন মাফুলুন বিহি হাদার রাজুলা, হাজার রাজুল। হ্যাঁ, তাহলে একসাথে হয়ে গেল মা আতওয়ালা হাদার রাজুলা, মা আতওয়ালা হাদার রাজুলা। একসাথে অর্থ গেল এই লোকটা কতই না লম্বা। মা আতওয়ালা হাদার রাজুলা। আলহামদুলিল্লাহ। এরপরে হাদাল বাইতু কাবীরুন, এই বাড়িটা হচ্ছে বড়। হাদাল বাইতু কাবীরুন, এই বাড়িটা বড়। তাহলে আমরা যদি বলি এই বাড়িটা কতই না বড়,
এবার বলবেন। মা আকবরা হাজাল বাইতা। মাশাআল্লাহ, আহসানতা। মা আকবারা হাদাল বাইতা, এই বাড়িটা কতই না বড়, এই ঘরটা কতই না বড়। মাশাআল্লাহ। একই প্যাটার্নে যদি আমরা আসি, হাদিহি সাইয়ারাতু জামিলাতুন, এই গাড়িটা সুন্দর। কিন্তু আমরা যদি বলতে চাই এই গাড়িটা, এই গাড়িটা সুন্দর, এই গাড়িটা কতই না সুন্দর, বা কত সুন্দর এই গাড়িটা, যদি এইভাবে বলতে চাই কি হবে? মা আজমালা মা আজমালা হাজিহি সাইয়ারাতা। হাদিহি সাইয়ারাতা। এই দেখেন, হাদিহি সাইয়ারাতা, এটা মানসুব না, যেহেতু জি, মাফুল মাফুলুন বিহি। অবজেক্ট। মা আজমালা হাদিহি সাইয়ারাতা, মা আজমালা হাদিহি সাইয়ারাতা। আলহামদুলিল্লাহ। এখন তাহলে বলেন, হাদাল মা উ বারিদুন, এই পানিটা ঠান্ডা। তাহলে এখন বলেন, এই পানিটা কত ঠান্ডা, কি হবে? বলেন, মা আবরাদা হাদাল মা। হাজাল মা বারিদুন থেকে আপনি আকবারা আফআলা এই প্যাটার্নে বানান, তাহলে মা আবরাদা মাফুলুন বিহি। আবরাদা। এই পানিটা কতই না ঠান্ডা, বা কত ঠান্ডা এই পানিটা। আর নুজুমু জামিলাতুন, তারকাগুলো সুন্দর। তাহলে বলেন, এই তারকাগুলো কতই না সুন্দর, কি হবে? মা আজমালা আন নুজুমা। মাশাআল্লাহ, মা আজমালান নুজুমা, তারাগুলো কত সুন্দর। তারপরে বলেন, হাদাল কালামু রাখিসুন, এই কলমটা সস্তা, কলমটা কত সস্তা, কি হবে? মা আরখাসু হাজাল কালামা। আরখাসা, মা আরখাসা হ্যাঁ হাজাল কালাম। মা, মা আরখাসা হাদাল কলামা, এই কলমটা কত সস্তা। তারপরে আসেন, আর লুগাতুল আরাবিয়াতু সাহলাতুন, আরবি ভাষা সহজ, আরবি ভাষা কত সহজ, কি হবে? মা আসহালাত আসহালাল লুগাতাল আরাবিয়া। মাশাআল্লাহ, মানসুব আল লুগাতাল আরাবিয়াতা, মা আসহালাল লুগাতাল আরাবিয়াতা, মা আসহালাল লুগাতাল আরাবিয়াতা, আরবি ভাষা কত সহজ, এরকম হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এরপরে নুজুমু কাসীরাতুন, তারকা অনেক। তাহলে বলেন, তারকা কত বেশি, কত বেশি তারকা, কি হবে? মা আকসারান নুজুমা। রাইট, মা আকসারান নুজুমা, মা আকসারান নুজুমা। হ্যাঁ, আল্লাবানু হাসানুন, আল্লাবানু হাসানুন অর্থ হলো দুধ ভালো, উত্তম। তাহলে বলেন, দুধ কতই না ভালো, বা দুধ কত ভালো, বলেন কি হবে? মা হাসানাল লাবানা। মা আহসানাল লাবানা, মা আহসানাল লাবানা। মাশাআল্লাহ। এরপরে আসেন, হাদিহি সাইয়ারাতু সারিআতুন, সারিআতুন অর্থ হলো দ্রুতগামী, ফাস্টার। তাহলে বলেন, এই গাড়িটা কত ফাস্টার, তাহলে কি হবে? মা মা আসরা আসরা, হ্যাঁ মাশাআল্লাহ, মা আসরা হাজিহি সাইয়ারাতা। هذه السيارة، ما أسرع هذه السيارة، এই গাড়িটা কত ফাস্টার। মাশাআল্লাহ। আল কামারু জামিলুন, চাঁদ সুন্দর। তাহলে বলেন, চাঁদটি কতই না সুন্দর। মা মা আজমালাল قمر، কামার। ما شاء الله، ما أجمل القمر، similar pattern. هذا القميص وسخ অর্থ বলেন তো, هذا القميص وسخ। এই জাম, জামাটি ওয়াসিফ মানে ডাউটি, ময়লা। ময়লা। নাজিফুন পড়েছিলাম আমরা, পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার। ওয়াসিফুন ময়লা, তাহলে জামাটা ময়লা। তাহলে বলেন তো, মা
ওয়াসিফুনকে আফআলা প্যাটার্নে বানান কি হবে? মা আউ আস সাফা, কি হবে? মা আউ সাফা হাযাল কামিস, মা আউ সাফা হাযাল কামিস, অর্থ হলো এই জামাটা কত কত ময়লা, ময়লা। এই জামাটা কত ময়লা, বা জামাটি কতই না ময়লা। هذا فصل نظيف، فصل نظيف অর্থ কি হলো? এই ক্লাসরুমটি ক্লাসটি পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন, পরিষ্কার, পরিষ্কার। কত পরিষ্কার পরিষ্কার। এই ক্লাসরুম। তখন মা আনজাফা হাজাল ফাসলা। রাইট, মা আনজাফা হাযাল ফাসলা, এই ক্লাসরুমটা কত পরিষ্কার, এরকম। আলহামদুলিল্লাহ। তার এখানে একটা এক্সারসাইজ ছিল, ভার্ব অফ ওয়ান্ডার আফআলুত তাআজ্জুব, আমরা বুঝে গেলাম। সামনের এক্সারসাইজ, এখানে 7 নাম্বার এক্সারসাইজ। এখানে আমরা মূলত রিড অ্যান্ড রাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ কারেক্ট এন্ডিং, এগুলো আমাদেরকে লিখতে হবে, পড়তে হবে, এবং শেষের হারাকাটা সঠিকভাবে আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন ধরেন, সম্বন্ধ সূচক অব্যয় হচ্ছে ইয়া, যেটাকে আমরা ভোকেটিভ পার্টিকেল বলেছি। ইয়া কাউকে আহ্বান করার জন্য, সম্বোধন করার জন্য, যেমন হে খালেদ, হে লোক, হে ভাই, যে আমরা আহ্বান করি না, এটাকে সম্বোধন বলে বা ভোকেটিভ প্রনাউন বলে। যেমন শব্দটা হলো ইয়া, ইয়া, এখানে একটু ভেঙে যাচ্ছে, লেখাটা হবে হলো ইয়া আলিফ। কেমন হবে? ইয়া আলিফ, এই যে এরকম, ইয়া আলিফ, ইয়া আলিফ, ইয়া আলিফ। আলহামদুলিল্লাহ। এটার একটু ব্যবহার শিখি প্রথমে একটু। এখানে বলছে ইয়া আসলে তারপরের নাউনটা যদি ইয়া আসে, তাহলে তারপরে যদি নাউন হয় বা কোনো নাম হয়, তাহলে সেটা তানবিন নিতে পারবে না, তানবিন মুক্ত থাকবে। নো টেক, ইয়া টেক্স নো তানবিন, তানবিন নিবে না। যেমন আমরা বললাম যে মুহাম্মাদুন একটা শব্দ তানবিন ছিল, কিন্তু যদি বলতে চাই হে মুহাম্মদ, তাহলে আরবি কি হবে? ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু। হামিদুন, হামিদ, হামিদকে ডাক দিয়ে যদি বলি ইয়া হামিদু, ইয়া হামিদু। একইভাবে উস্তাদ, ইয়া উস্তাদু, এটা আমরা পড়েছিলাম। এই ইয়াটাকে, শুরুতে যে ইয়া আছে, ইয়াটার নাম হলো হারফুন নিদা। বলেন ইয়াটাকে কি বলে? হারফুন হারফুল নিদা। মুদাফ। আর এই যে পরে যাকে ডাকতেছি, আহ্বান করতেছি, সেটাকে বলে মুনাদা। কি নাম? মুনাদা। ইয়াটার নাম হলো হারফুন নিদা, পরে যাকে ডাকা হচ্ছে বা আহ্বান করা হচ্ছে সেটার নাম হলো মুনাদা। মুনাদা, একটু নোট রাখেন। মুনাদা, ইয়াটার নাম হলো ভোকেটিভ পার্টিকেল বা হারফুন নিদা। নাম কি? হারফুন নিদা। আর পরে যেটা আসতেছে এটা হলো মুনাদা। মুনাদা। হারফুন নিদা, মুনাদা, হারফুন নিদা, মুনাদা। তাহলে মুনাদা যদি নাম হয় বা নাউন হয়, তাহলে সে তানবিন নিবে না। উদাহরণস্বরূপ আমরা এখন নিচে পড়ব। কিন্তু যদি কোনো শব্দ আগেই তানবিন ছাড়া থাকে, যেমন ডিপটোট শব্দ, তার মধ্যে আগেই তানবিন নাই, তাহলে এখানে আসলে আর কোনো পরিবর্তন হবে না, তাই না? যেরকম ছিল ওরকমই থাকবে, অর্থাৎ তানবিন মুক্ত অবস্থাতেই থাকবে। যেমন শব্দ জাইনাব, একটা ডিপটোট শব্দ, এর মধ্যে তো এমনিই তানবিন নাই, তাই না? তো যদি আমরা পড়ি হে জাইনাব, পারবে কি হবে? ইয়া জাইনাব। জাইনাবু, ইয়া জাইনাবু। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন ইয়া, যদি তারপরে মুদাফ শব্দ আসে, অর্থাৎ মুনাদাটা যদি মুদাফ হয়, তাহলে সেটা মানসুব হয়ে যাবে। মুনাদাটা মুদাফ হলে
মানসুব হয়ে যাবে। নর্মাল নাউন হলে তানবিন নিবে না, এক দম্মা হয়ে যাবে, কিন্তু মুদাফ হলে তানবিন হয়ে যাবে। যেমন আমরা বলছি উখতু হামিদিন, হামিদের বোন, কিন্তু আমি যদি ডাকতে চাই হে হামিদের বোন, আরবি কি হবে? ইয়া উখতা হামিদিন, ইয়া উখতা হামিদিন। স্যার আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাওয়া যাচ্ছে? আসসালামু আলাইকুম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, আমাদের বলছেন? হ্যাঁ, আমাকে শুনতে পাওয়া যায় ক্লিয়ার? আমি আমি এখনো শুনতে পাই, মাঝে মাঝে একটু লো সাউন্ডে শুনি, তবে শোনা ও, যায়। ও, আমার এখানে যে বৃষ্টি হচ্ছে তো আমি বাড়ি আসছি, টিনের ঘরে বসা, এই জন্য ওদের আওয়াজও হচ্ছে, আমার পাশে একটা মাহফিল হচ্ছে। বাকি শুনতে পাওয়া না, যাচ্ছে তো? ওই শব্দ আমরা খুব পাই না, আমি আপনার শব্দ শুনতে পাই। আচ্ছা আচ্ছা, শুনতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু আগাই। তাহলে মুনাদাটা যদি মুদাফ হয় তাহলে মুনাদাটা মানসুব হয়ে যাবে। যেমন ইয়া উখতা হামিদিন, ইয়া উখতা হামিদিন। তো এখন এর সাথে অন্যান্য উদাহরণ করি। যেমন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, কিন্তু আমরা যদি বলতে চাই হে আল্লাহর বান্দা, তাহলে কি হবে? ইয়া আব্দাল্লাহ, আব্দা। এই দেখেন এটা মুদাফ হয়ে গেছে, এই জন্য মানসুব। ইয়া আব্দাল্লাহি, ইয়া আব্দাল্লাহি, হে আব্দুল্লাহ, ইয়া আব্দাল্লাহি। যেমন একটা শব্দ বিনতুন, বিনতুন, এটাকে আমরা যদি বলতে চাই হে মেয়ে, তাহলে কি হবে? ইয়া বিন্তু, একটা নাউন। একটা শব্দ হলো শাইখুন, আমি বলতে চাই হে শাইখ, কি হবে? ইয়া শাইখু। ইয়া শাইখু, তানবিন থাকবে না। আব্বাসুন, তানবিন আছে, তাহলে হে আব্বাস, কি হবে? ইয়া আব্বাসু। ইয়া আব্বাসু। আব্দুল্লাহ, মুদাফ আছে, মুদাফটা মানসুব হয়ে যাবে, যে বলেন হে আব্দুল্লাহ, ইয়া আব্দাল্লাহি। ইয়া আব্দাল্লাহি, ইয়া আব্দাল্লাহি, রাইট। বিন্তু খালিদিন, খালেদের বোন, হে খালেদের বোন, কি হবে? ইয়া, ইয়া বিনতা খালিদিন। ইয়া বিনতা খালিদিন, ইয়া বিনতা খালিদিন, ইয়া বিনতা খালিদিন, হে খালেদের বোন। ইবনু আব্বাসিন, আব্বাসের ছেলে, তাহলে বলেন হে আব্বাসের ছেলে, ইয়া ইবনা আব্বাসেন। ইয়া ইবনা আব্বাসিন, ইয়া ইবনা আব্বাসিন। ইমামুল ওস্তাদ, মসজিদ। ওস্তাদ এক্সকিউজ মি, ক্লাসে কি আমি একা? জি, আপনি একা আছেন। আচ্ছা। আমরা একটু আরেকটু পরে নেই, এই এক্সারসাইজটা পরে আজকে দরকার হলে একটু স্কিপ করে নেই, ওই যে কেউ যেহেতু নাই। তাহলে ইমামুল মসজিদি, মসজিদের ইমাম, বলেন তো হে মসজিদের ইমাম, কে হবে? ইয়া ইমাম আল মসজিদে। রাইট, ইয়া ইমামাল মসজিদে। মাশাআল্লাহ। রাব্বুল কাবাতি, কাবার রব, তাহলে বলেন হে কাবার রব, ইয়া রাব্বাল কাবাতি। ইয়া রাব্বাল কাবাতি, ইয়া রাব্বাল কাবাতি, ইয়া রাব্বাল কাবাতি। মাশাআল্লাহ। আব্দুর রহমান, বলেন হে আব্দুর রহমান, ইয়া আব্দার রহমানি। ইয়া আব্দুর রহমানি, ইয়া আব্দুর রহমানি। মাশাআল্লাহ। এরপরে আছে উম্মু সাদিন, সাদের মা, তাহলে বলেন হে সাদের মা, ইয়া উম্মা সাআদিন। ইয়া উম্মা সাদিন, ইয়া উম্মা সাদিন। মাশাআল্লাহ। এখন সাইকুস সাইয়ারাতি, গাড়ির ড্রাইভার, সাইকুন মানে ড্রাইভার, সাইকুস সাইয়ারাতি, তাহলে হে ড্রাইভার সাহেব বা হে গাড়ির ড্রাইভার, কি হবে? ইয়া সায়েক আস সাইয়ারাতি। ইয়া সাইকুস সাইয়ারাতি। ইবনে আব্বাসিন, আব্বাসের ছেলে, হে আব্বাসের ছেলে, ইয়া ইবনা আব্বাসিন। ইয়া ইবনে আব্বাসিন। মাশাআল্লাহ। আবু বকরিন, হে আবু বকর, ইয়া, ইয়া আবা বাকারিন বাকরেন। ইয়া আবা বকরিন। মাশাআল্লাহ, ইয়া আবা বকরিন, বাকরেন। ইয়া আবা বকরিন, ইয়া আবা বকরিন। তাহলে আমরা 138 নম্বর স্লাইড পর্যন্ত পড়লাম, 8 নম্বর এক্সারসাইজ থেকে ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো, হ্যাঁ।